পরিবর্তী প্রবাহমাত্রা অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় ঘূর্ণি ভেক্টরের সাহায্যে ধারক ও রোধকযুক্ত এসি বর্তনীর পর্যালোচনা। ঘূর্ণি ভেক্টর বা ফেজর ভেক্টরের সাহায্যে সিআর বর্তনীতে তাৎক্ষণিক প্রবাহমাত্রার রাশিমালা নির্ণয় একটা আমরা গাণিতিকভাবে নির্ণয় করতে পারি। এখানে আমরা এই ফেজর ভেক্টরের সাহায্যে একটা বিকল্প পদ্ধতি এই কারেন্টের রাশিমালাটা বের করতে পারি। তাই এখানে সাপ্লাই করা ভোল্টেজ ভি সমান V0 sin ওমেগা টি, যেখানে ভি হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ চালক বল, যেটা এর দু প্রান্তে প্রযুক্ত হচ্ছে, আর V0টা হচ্ছে সময়ের সাপেক্ষে মানটা পরিবর্তন হতে হতে যেটা সর্বোচ্চ মান পায়। ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, টিটা হচ্ছে একটা নির্দিষ্ট মুহূর্তের সময়। যে কোনো একটা মুহূর্তে এটা যদিও চেঞ্জ হচ্ছে প্লাস মাইনাস, আবার এটা হবে মাইনাস প্লাস। আমরা যে কোনো একটা মুহূর্তে যদি এর মধ্যে দিয়ে আই কারেন্ট চাই, তাহলে কি হবে, এখানে একটা বিভব পতন ঘটাবে সি এর দু প্রান্তে এবং রোধকের দু প্রান্তে একটা বিভব পতন ঘটাবে। এখানেও কি হবে, যেহেতু এই কারেন্টের মানটা পরিবর্তনশীল, তাহলে এর ভেতরে যে বিভব পতন হবে সেও পরিবর্তনশীল হবে এবং এর সাইন অপেক্ষক হবে। এখানেও রোধের মধ্যে যে বিভব পতন হবে, এখানকার ভোল্টেজটাও কি হবে, সময়ের সাপেক্ষে পরিবর্তিত হবে। তাহলে ভি এও সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, সমান হবে এখানে যে ধারকে যে বিভব পতন হচ্ছে সেও সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, প্লাস হচ্ছে ভি আর, যেটা কিনা সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। তাই ওই মুহূর্তের কিন্তু এই সরবরাহ করা ভোল্টেজ আর এখানে যে ধারকে বিভব পতন এবং রোধকে বিভব পতন এই যোগফলের সঙ্গে কিন্তু সমান হবে। কিন্তু এর সর্বোচ্চ মানটাকে আমরা যদি V0 ধরি আর ধারকের ভেতরে যে বিভবের চেঞ্জ হচ্ছে তার সর্বোচ্চ মানটাকে যদি V0C ধরি, রোধকের মধ্যে যে বিভব চেঞ্জ হচ্ছে তার সর্বোচ্চ মানকে যদি আমরা V0R ধরি, এরা কিন্তু এরকম যোগফলের সঙ্গে সমান হবে না। এটা একটা নির্দিষ্ট মুহূর্তে আমরা কিরচপের সূত্র থেকে এই সমীকরণটা পেতে পারি, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। কারণ কি, ধারকে ভোল্টেজটাকে বাধা দেয়, তার ফলে কিছু এদের দশা সমান হবে না। এটা যদি একই দশায় সবাই সর্বোচ্চ মানে পৌঁছাতো, তাহলে এরা কি হতো, যোগফলের সঙ্গে সমান হতো। তা এটা যোগফলের সঙ্গে সমান না হলেও আমরা এই ফেজর ভেক্টরের সাহায্যে এই সর্বোচ্চ মান দিয়ে আমরা ফেজর ভেক্টরকে বোঝাই। ফেজর ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা ভেক্টরের যেমন দুটো রাশির যোগফলকে আমরা এরকম প্লাস আকারে লিখি ভেক্টর চিহ্ন দিয়ে, তা সে এদের মানটাও আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র প্রয়োগ করে বের করতে পারি। এই V0-র মানটা যদি আমরা বের করি, √V0C² প্লাস V0R² কখন এই সব শীর্ষ মানগুলোকে ফেজর ভেক্টর দ্বারা প্রকাশ করব, তখন আমরা সামান্তরিক সূত্র থেকে এই মানটা পেতে পারি। কারণ এরা পরস্পর 90 ডিগ্রি কোণ করে। কারেন্টের সর্বোচ্চ মান যেদিকে সেই সমদশায় থাকে রোধকের মধ্যে ভোল্টেজ, তার সর্বোচ্চ মান V0R। রোধকের মধ্যে যে ভোল্টেজের ভেরিয়েশন হচ্ছে তার সর্বোচ্চ মান হলো V0R। সেরকম ক্যাপাসিটেন্সের মধ্যে যে বিভবের পরিবর্তন হচ্ছে তার ম্যাক্সিমাম মান হলো V0C। ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা 90 ডিগ্রি এগিয়ে থাকবে। উল্টো দিক থেকে যদি ভাবি, কারেন্টের সাপেক্ষে ধারকের ভোল্টেজটা 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। এবার এই দুটোর যে লব্ধি, রোধকের ভোল্টেজের সর্বোচ্চ মান এবং ধারকে সর্বোচ্চ ভোল্টেজের মান, এই দুটোর লব্ধি যেটা হবে সেটাই হবে সরবরাহ করা ভোল্টেজের বা ধারক এবং রোধকের দুই প্রান্তে যে বিভব পতন সৃষ্টি হচ্ছে তার শীর্ষমান। তার শীর্ষমানটা আমরা এটা ফেজর ভেক্টরের সাহায্যে পেয়ে যাচ্ছি। এটাই হবে কারেন্টের সঙ্গে ভোল্টেজের মধ্যে দশার পার্থক্য।
কারেন্টের দশাটা কত আর ভোল্টেজের দশাটা কত, এদের মধ্যে দশা পার্থক্যটাও কত বের করতে পারবো। এবার এখান থেকে আমরা প্রতিরোধ ত্রিভুজটাও আনতে পারি, যেখান থেকে ইম্পিডেন্সের মানও আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। V0 আর সর্বোচ্চ মানকে আমরা লিখতে পারি সমান I0 ইন্টু রোধ, ধারকে বিভব পতনের সর্বোচ্চ মান সমান সর্বোচ্চ কারেন্ট ইন্টু হচ্ছে ওর প্রতিঘাত, ধারকের মধ্যে যে প্রতিঘাত যেটা রোধের ইকুইভ্যালেন্ট XC। কারেন্টের মান দুটোতেই একই হবে, এই কারণে এরা দুজনেই শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এর মধ্য দিয়ে তাৎক্ষণিক কারেন্ট যা, এর মধ্য দিয়ে তাৎক্ষণিক কারেন্ট তা হবে। সর্বোচ্চ কারেন্ট এখানেও যা, এখানেও তাই হবে। সুতরাং আমরা I0 লিখতে পারি। এবার এর দুপ্রান্তে যে বিভব পতন বা সাপ্লাই করা যে বিভব, সেটার সর্বোচ্চ মান V0 সমান হবে I0। এদের মধ্যেও কারেন্টটা একই, কিন্তু এখন রোধ এবং ধারকের দুজনের টোটাল বাধাকে বলা হবে ইম্পিডেন্স। এদের মিলিত প্রভাবের যে বাধা, সেই বাধাটা এখানটায় গুণ হবে। সেই ইম্পিডেন্সকে আমরা জেড দ্বারা লিখি, তাহলে এটা সমান জেড হবে। এখান থেকে আমরা প্রতিরোধ ত্রিভুজটা আমরা আঁকতে পারি। সবগুলোতেই I0 ফ্যাক্টরটা আছে, তাহলে প্রত্যেকের I0 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এইগুলোতেই সব রোধ পাওয়া যাবে। তবে কী হবে, মানটা একটু কম হবে, কারণ কারেন্ট ফ্যাক্টরটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা একটা প্রতিরোধ ত্রিভুজ আঁকি, এখান থেকে এতটা যদি V0 আর হয়, তার থেকে ছোট হবে আর, এই বরাবর হবে এবং এই বরাবর হবে XC এবং এই বরাবর হবে, কিন্তু অ্যাঙ্গেলটা একই থেকে যাবে, ফাই থেকে যাবে। এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজ, শুধু দৈর্ঘ্যের মানগুলো একটু ছোট হবে। তা এইটাকেই বলা হবে প্রতিরোধ ত্রিভুজ। এটা হলো ফেজর ডায়াগ্রাম। এখান থেকেই আমরা দশা পার্থক্যটা পেয়ে গেলাম এবং এখান থেকেই আমরা প্রতিরোধ ত্রিভুজটাও অঙ্কন করতে পারলাম। এবং এখান থেকে আমরা এই জেডের মানটাও বের করে ফেলতে পারি। যেহেতু এইটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং জেডটা হবে একটা অতিভুজ। তাহলে অতিভুজের মান সমান কি হয়, √XC স্কোয়ার প্লাস R স্কোয়ার। এবার XC বলতে কি 1/ωc, তাহলে √1/ωc হোল স্কোয়ার প্লাস R স্কোয়ার ইম্পিডেন্সের মান। এবার এখান থেকে আমরা ফাইয়ের মানটা কত হবে বের করতে বল, tan ফাই সমান লম্ব বাই ভূমি, তার মানে XC/R সমান 1/ωc/R। আবার এখান থেকেই আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি, cos ফাই সমান ভূমি বাই অতিভুজ R/Z। জেডের মানটা কি হবে, R/√1/ωc হোল স্কোয়ার প্লাস R স্কোয়ার। এইভাবে আমরা ফাইয়ের মান নির্ণয় করতে পারি, পাওয়ার গুণকের মান নির্ণয় করতে পারি, প্রতিরোধের মানটা নির্ণয় করতে পারি। এবার এই ফেজর ডায়াগ্রাম থেকে ধারক এবং রোধকের দুই প্রান্তের যে বিভবের সর্বোচ্চ মান V0 পেলাম এবং কারেন্টের সর্বোচ্চ মান I0 পেলাম, এই V এর সাপেক্ষে সাপ্লাই করা ভোল্টেজ, অথবা এটাকে বলতে পারি ধারক এবং রোধকের দুই প্রান্তে যে বিভব পতন ঘটেছে তার সর্বোচ্চ মান, সেটার সঙ্গে এই কারেন্টটা পজিটিভ দিকে আছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকলে পজিটিভ, পজিটিভ দিকে আছে মানে কারেন্টটা এগিয়ে আছে, ফাই দশায় এগিয়ে আছে। এবং এটাকে আমরা যদি ঘূর্ণি ভেক্টরের সাহায্যে দেখতে চাই, আমরা এখন শুধু এই V0 এবং I0কে দেখাতে যাচ্ছি। এটা কিভাবে এলো আমরা সামান্তরিক সূত্র থেকে সেটা দেখালাম। এই V0কে আমরা x অক্ষ বরাবর নিলাম, যাতে আমরা সাইন কার্ভটাকে আঁকতে পারি। আর এর সঙ্গে কারেন্টের সবসময় ফাই দশায় সে তার এগিয়ে থাকবে,
এই ফাই দশায় এগিয়ে আছে এবং রোটেট করতেও থাকবো। এ যতটা যাবে কারেন্টটা ঠিক ফাই অ্যাঙ্গেল কি থাকবে, সব সময় ফাই অ্যাঙ্গেল এগিয়ে থাকবে। যদি 90 ডিগ্রি ঘুরে এ তাহলে হবে 90 ডিগ্রি প্লাস ফাই ঘুরতে থাকবে। এদের মধ্যে এই ঘূর্ণনে, পুরো ঘূর্ণনে এদের মধ্যে দশা পার্থক্যটা কিন্তু সবসময় ফাই থাকবে, মানে দুজনে ঠিক ফাই অ্যাঙ্গেল করেই এইভাবে সবসময় ঘুরতে থাকবে। একটা পূর্ণ কম্পনে ওয়েভ ফর্মটা কীভাবে হয় আমরা দেখাচ্ছি। এই ওয়াই অক্ষ বরাবর প্রজেকশন দ্বারাই তাৎক্ষণিক মানটা নির্ণয় করা হয়। তাহলে এই ভিজিরোটা যখন এই এক্স অক্ষ বরাবর থাকছে তখন এর প্রজেকশনটা 0 হচ্ছে, তার মানে 0 সময়ে 0। পুরো পর্যায়কালকে আমরা 4 ভাগে ভাগ করে ফেলেছি। T/4 সময় পরে কি হবে, এর সর্বোচ্চ মানটাই পাবে, এইটা পাবে। তারপরে যখন এখানে চলে আসবে মানে T/2 সময় পরে তখন প্রজেকশনটা আবার ওয়াই অক্ষের উপর 0 হচ্ছে, তার মানে আবার 0 মান পাবে, তখন এইটা আমরা পাবো। আবার যখন এখান থেকে আরও 90 ডিগ্রি ঘুরে যাবে মানে 3T/4 সময় পরে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, এই যে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম। আবার যখন এখানে চলে আসবে তখন প্রজেকশনটা আবার 0 হবে। তার মানে আমরা ভোল্টেজের লেখচিত্রটা, সাইন কার্ভটা এইভাবে আমরা পেয়ে যাচ্ছি ঘূর্ণি ভেক্টরের সাহায্যে। সঙ্গে সঙ্গে আমরা কারেন্টেরও এখান থেকে একবার পূর্ণ কম্পনে তার ওয়েভফর্মটা কী হবে, আমরা এই জায়গায় তার প্রজেকশনটা ওয়াই অক্ষের উপর এইটা তথা এইটা থেকে তার শুরু হবে। তার মানে 0 সময়েই যখন ভোল্টেজের মান 0 কিন্তু কারেন্টের মানটা কিছু একটা থাকবে, সেখান থেকে শুরু হবে। শুরু হয়ে আমরা ওই একইভাবে একটা পূর্ণকম্পনে এই নীল রেখার একটা কারেন্টের ওয়েভটা পাবো। তার মানে এখানে কারেন্টটা যে সবসময় ফাই দশায় এগিয়ে আমরা লেখচিত্র থেকেও বোঝানো যেতে পারে যে ভোল্টেজ যখন 0 তখন এর কিছু মান কারেন্ট থেকে যাচ্ছে, মানে এগিয়ে আছে। অথবা আমরা এইভাবেও দেখতে পারি যে কারেন্টের মান আগে সর্বোচ্চ মানে পৌঁছাচ্ছে, তারপরে হচ্ছে ভোল্টেজটা সর্বোচ্চ মানে পৌঁছাচ্ছে, তার মানে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা এগিয়ে আছে। আমরা বলতে পারি কারেন্টটা যখন সর্বোচ্চ মান পাচ্ছে তার কিছু পরে ভোল্টেজটা সর্বোচ্চ মানে পাচ্ছে, তার মানে কারেন্টের সাপেক্ষে ভোল্টেজটা কিছুটা দশায় পিছিয়ে আছে, পরে সর্বোচ্চ মানে পৌঁছাচ্ছে। আমরা মিনিমাম মান দিয়ে বোঝাতে পারি যে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা এগিয়ে আছে। এখানেও ভোল্টেজ যখন নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হচ্ছে তার আগেই কারেন্টটা কিন্তু নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হয়ে আছে, তার মানে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা এগিয়ে আছে। অথবা আমরা বলতে পারি কারেন্টটা যখন নেগেটিভ দিকে ম্যাক্সিমাম মান পাচ্ছে তার কিছু সময় পরে ভোল্টেজটা নেগেটিভ দিকে ম্যাক্সিমাম মান পাচ্ছে, তার মানে কারেন্টের সাপেক্ষে ভোল্টেজটা পিছিয়ে আছে, আবার ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা এগিয়ে আছে। এখানে ছবি অনুযায়ী ফাই দশায় এগিয়ে আছে। এবার আমরা যে কোনো মুহূর্তে এই ভোল্টেজের দশা কত হবে এবং কারেন্টের দশা কত হবে সেটা আমরা নির্ণয় করব এই ফেজর ডায়াগ্রাম থেকে। এবার আমরা ভোল্টেজের এবং কারেন্টের তাৎক্ষণিক মান নির্ণয় করতে চাই। তাই এখানকার V0টা টি সময় পরে এতটা দূরে এলো এবং এটা যদি কারেন্ট হয়, কারেন্ট এর মধ্যে সবসময় ফাই অ্যাঙ্গেল বজায় রেখে যেতে থাকবে। তাই এখানে যদি এটা ওমেগা টি আসে তাহলে এই জায়গা থেকে ভোল্টেজের ফেজর ভেক্টরটা এতটা এলো এবং ঠিক ফাই দশায় এগিয়ে থাকবে কারেন্টটা। এবার এই মুহূর্তে যদি এদের তাৎক্ষণিক মানটা আমরা নির্ণয় করি তাহলে কি করে পাবো, এই জায়গায় ওয়াই অক্ষের উপর ভোল্টেজের যে প্রজেকশানটা হবে, তাহলে এই জায়গায় ভোল্টেজের প্রজেকশানটা হবে এই বিন্দুটা, তার মানে এইটা ভোল্টেজের লেখচিত্রকে যে বিন্দুতে ছেদ করছে এইটাই হবে ভোল্টেজের তাৎক্ষণিক মান। কারেন্টটা ওয়েভের উপর বা ওয়াই অক্ষের উপর যে প্রজেকশানটা বা যে উপাংশটা হবে সেটা হচ্ছে এই মানটা হবে কারেন্টের তাৎক্ষণিক মান। ভোল্টেজ এখান থেকে 0 টাইম যদি ধরি, 0 টি সময় পরে ওমেগা টি দশা কোণ রচনা করেছে, তার মানে ভোল্টেজের দশা হবে ওমেগা টি। আর কারেন্টের দশা কি হবে ওই মুহূর্তে, কারেন্টের দশায় এইখান থেকে 0 থেকে ধরলে ওমেগা টি
প্লাস ফাই, তাহলে কারেন্টের দশা হবে ওমেগা টি প্লাস ফাই। তাহলে এই তাৎক্ষণিক মানটা যেহেতু এটা সাইন ধর্মী, তাহলে ভি সমান হবে ও সর্বোচ্চ মান V0 সাইন ওমেগা টি। আর কারেন্টের ক্ষেত্রে হবে তাৎক্ষণিক কারেন্টের মান আই সমান আয়ের সর্বোচ্চ মান I0 সাইন ওর দশা ওমেগা টি প্লাস ফাই। তাহলে এই দুটো দশাকে যদি আমরা বিয়োগ করি, এদের দশা পার্থক্য আমরা পাচ্ছি ফাই, এবং প্লাস ফাই থাকায় তাহলে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা ফাই দশায় এগিয়ে আছে। আর উল্টো দিক থেকে ভাবলে কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ হচ্ছে ফাই দশায় পিছিয়ে আছে। তাহলে এইভাবে হয়েই ফেজর ভেক্টরের সাহায্যে আমরা কারেন্টের রাশিমালাটা নির্ণয় করে ফেলতে পারলাম, যেখানটায় I0 সমান হবে V0 বাই জেড। আর জেডের মান ফেজর ভেক্টর থেকেই, ত্রিভুজ ট্রায়াঙ্গেল থেকেই আমরা বের করেছিলাম V0 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবং এই দশা পার্থক্য ফাইটাও আমরা বের করে রেখেছিলাম ট্যান ফাই, ফেজর ভেক্টর থেকেই পাওয়া যেতে পারে। ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি, XC ধারকের প্রতিঘাত বাই হচ্ছে এই দিকটাই ছিল রোধ আর সমান হবে 1/r ওমেগা সি। এরকম আমরা এখান থেকে পাওয়ার ফ্যাক্টরটাও আমরা বের করতে পারি। পাওয়ার ফ্যাক্টর কস ফাই সমান হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বরাবর ছিল আর, আর অতিভুজ বরাবর হচ্ছে ইম্পিডেন্স জেড। তাই এখানে আমরা জেডের মানটা ওইটা বসিয়ে দিলেই আমরা পাওয়ার গুণকের মানটাও পেয়ে যাচ্ছি। তাহলে সর্বোচ্চ মান পাচ্ছি, অ্যাঙ্গেলের মান পাচ্ছি, আর পাওয়ার গুণকের মানও আমরা এটার সাহায্যে, এই ঘূর্ণি ভেক্টরের সাহায্যে পাচ্ছি। ঘূর্ণি ভেক্টর বা ফেজার ভেক্টরের সাহায্যে এই ওয়েভ ফর্মটাও আমরা নির্ণয় করতে পারছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।